মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, হজের থেকে যারা বের হয় এরাও গুণামুক্ত নিষ্পাপ বাড়িতে ফিরে যায়। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। হজ সামর্থ্যবান কারা? আপনাদের জানা থাকলে বলেন, এখন হজ করতে কত টাকা লাগে জানেন? দুই একজনে বলেন না। 6 লাখ ধরেন নিম্নে, 6 লাখ টাকা আরো খরচ ধরেন 1-2 লাখ টাকা, কত হলো? 8 লাখ। থাকবে 40 দিন বা 45 দিন হজে গেলে, বড় প্যাকেজ। এই 40 দিন বা 45 দিন বাড়িতে আপনার ছেলে মেয়ে পরিবারকে খাওয়া দাওয়ার খরচে কত লাগতে পারে আমাকে একটা ধারণা হিসাবে বলেন তো, বলেন। আচ্ছা, আমি টোটাল মিলাইয়া 10 লাখ বললাম। কত? 10 লাখ। যার কাছে 10 লাখ টাকা আছে তার উপরে হজ ফরজ। কত টাকা? 10 লাখ। 10 লাখ টাকা। নগদ কোনো ঋণ যদি না থাকে, কিছু ঋণ আছে আজীবন দেওয়া লাগবে, কেউ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসছে, এই ঋণ ধর্তব্য না। নগদ ঋণ যদি থাকে যে আমার 1 মাসের মধ্যে 10 লাখ টাকা ঋণ আমার দিতে হবে, সেটা ভিন্ন কথা। এই ঋণ মুক্ত নগদ ঋণ ছাড়া যদি 10 লাখ টাকা কারো কাছে থাকে, তার উপরে হজ, আমাদের মুফতিয়ানে কেরাম বলছেন হজ ফরজ। এখন ধরে নেন আপনার কাছে নগদ টাকা আছে বা না আছে আপনার হিসাব, আপনার স্ত্রীকে আপনি স্বর্ণের রূপার মালিক বানায় দিয়েছেন। এখন তার স্বর্ণ রূপা মিলে যদি 10 লাখ হয়ে যায়, কথা বুঝেননি? আবার তার তো 10 লাখ লাগবেও না, তার তো আর সংসারে কোনো খরচ নাই। হিসাব করে আপনার স্ত্রীর উপরে হজ ফরজ। যতদিন পর্যন্ত হজ না করবে ততদিন পর্যন্ত সে বরকত থেকে বঞ্চিত। এই কি হেদায়েত হয়ে গেছে? হ্যাঁ, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? তো বৃষ্টি হওয়াই তো ভালো ছিল, ঘুমাইতাম বাসায়। মানুষ আল্লাহর ভয় অন্তরে নেই, যে আজকে রাত্রে আমি বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আল্লাহ হেদায়েত দান করেন। কেউ যদি হজ ফরজ হইছে না করে মরে যায়, অবহেলা, কিছু অজুহাত পেশ করে, নিজেদের বানানো অজুহাত, এটা শরীয়তের অজুহাত না, ওজোর না। কি অজুহাত? মা বাবারে হজ না করে আমি কেমনে করি, এটা ফাও পেচাল, এটা কোনো শরীয়ী ওজোর না। আপনার উপরে ফরজ, আপনার হক আদায় করতে হবে। আবার কি অজুহাত? বিয়া শাদী না কইরা কেমনে করি, কত আকাম সাকাম মাঝখানে আছে না, কেমনে হজ করি, মানে হজ করলে বুজুর্গ হয়ে যাবে আর গুনাহ করবেন। এইবার করছে বিয়া, নতুন বউ, এত তাড়াতাড়ি হজে যায় কেমনে, হইছে সন্তান, অজুহাত দাঁড় করায় দিস, কি ছোট বাচ্চা রেখে কেমনে হজে যায়। এইভাবে নিজে নিজে ওজোর বানাইয়া অবহেলা করে যারা হজ না করে, আল্লাহ না করুন, মরে যায়, নবী কি বলেন? ও ইহুদি হয়ে মরে যাক না খ্রিস্টান হয়ে মরে যাক, আমি মুহাম্মদের জিম্মাদার না। কত বড় অভিশপ্ত কথা। এবার হিসাব করেন, একজনে 5 তলা বিল্ডিং এর মালিক, কুমিল্লা নাই, তার সংসার চলতে এই 1 তলা 2 তলার ভাড়ায় হয়ে যায়, বাকি
যে ফ্ল্যাট আছে এগুলোর ভাড়া দিয়ে খরচ দিয়ে হজ করতে পারে, অনেকে ফরজ হয়ে আছে করে না। قال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आदम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखलाद मदीना एक आन में आए नबी दिखलाद मदीना আলিদারাতুল ফারুকিয়া আড়াইওরা মাদানীনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল 15 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি
বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। প্রতিকূল আবহাওয়ার মাঝেও আল্লাহ কিছু টাইম সুযোগ দিয়েছেন দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক এই আয়োজন, এই মেহনতকে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। রিভাবটা একটু দেওয়া বাড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা হয়েছে। এখানে উলামায়ে কেরাম পবিত্র জবানে আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীর সম্পর্কে, আপনারা জানেন বর্তমান মাস জিলকদাহ চলতেছে, সামনে যুলহিজ্জাহ হজের মাস। হাজী সাহেবরা অনেকেই চলে গেছেন, কেউ যাওয়ার পথে। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকেও কবুল করেন। যারা গিয়েছেন, যাবেন, আল্লাহ সবার হজ হজ্জে মবরুর হিসাবে কবুল করেন। আমরাও যেতে চাই, যারা গিয়েছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। তো মাস হিসাবে হজের উপরে কিছু কথা। হজ এমন একটা ইসলামের স্তম্ভ। ঈমান, নামাজ, রোজা, যাকাতের পরে হজ। ঈমানের কথা কোরআনে আছে না নেই? কিন্তু আলাদা ঈমানের উপরে কোনো সূরা নাজিল করা হয়নি। রোজার বয়ান আছে, রোজা সম্পর্কে আলাদা কোনো সূরা নাই, আয়াত আছে। যাকাতের সম্পর্কে বিস্তর আলোচনা আছে কোরআনে, কিন্তু আলাদা কোনো সূরা নাজিল করা হয়নি। রোজার ব্যাপারেও তাই, কিন্তু হজের ব্যাপারে সূরা আছে না নেই? স্বতন্ত্র সূরা হজ আল্লাহ নাজিল করেছেন। তাহলে হজের গুরুত্ব কম না বেশি? নামাজ যে কোনো জায়গায় আপনি পড়তে চান পড়লে হবে, রোজাও আপনি যে কোনো অবস্থায় রাখতে চান হবে।
যাকাতও আপনি যে কোনো স্থানে বসে দিতে চান দেওয়া যাবে, কিন্তু হজ যে কোনো জায়গায় বসে করলে হবে? হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। হজের নির্দিষ্ট স্থান কোথায়? মক্কা নগরী, আরব দেশে। এর বাইরে হজ করা যাবে? এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। কেউ যদি রমাজানে করতে চায় পারবে? সম্ভব না। আল্লাহ পাক সামর্থ্যবানদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যদি কেউ এই হজের সফরে হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ থেকে মুক্ত থেকে হজ পালন করতে পারে, তাহলে তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। নবীজি বলেন, রাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, হজের থেকে যারা বের হয় এরাও গুনামুক্ত নিষ্পাপ বাড়িতে ফিরে যায়। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। হজ সামর্থ্যবান কারা? আপনাদের জানা থাকলে বলেন, এখন হজ করতে কত টাকা লাগে জানেন? দুই একজনে বলেন না। 6 লাখ ধরেন নিম্নে, 6 লাখ টাকা, আরো খরচ ধরেন 1-2 লাখ টাকা। কত হলো? 8 লাখ। থাকবে 40 দিন বা 45 দিন হজে গেলে, বড় প্যাকেজ। এই 40 দিন বা 45 দিন বাড়িতে আপনার ছেলে মেয়ে পরিবারকে খাওয়া দাওয়ার খরচে কত লাগতে পারে আমাকে একটা ধারণা হিসাবে বলেন তো, বলেন। আচ্ছা, আমি টোটাল মিলাইয়া 10 লাখ বললাম। কত? 10 লাখ। যার কাছে 10 লাখ টাকা আছে তার উপরে হজ ফরজ। কত টাকা? 10 লাখ। 10 লাখ টাকা। নগদ কোনো ঋণ যদি না থাকে, কিছু ঋণ আছে আজীবন দেওয়া লাগবে, কেউ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসছে, এই ঋণ ধর্তব্য না। নগদ ঋণ যদি থাকে যে আমার 1 মাসের মধ্যে 10 লাখ টাকা ঋণ আমার দিতে হবে, সেটা ভিন্ন কথা। এই ঋণ মুক্ত নগদ ঋণ ছাড়া যদি 10 লাখ টাকা কারো কাছে থাকে, তার উপরে হজ আমাদের মুফতিয়ানে কেরাম বলছেন হজ ফরজ। এখন ধরে নেন আপনার কাছে নগদ টাকা আছে বা না আছে আপনার হিসাব। আপনার স্ত্রীকে আপনি স্বর্ণের রূপার মালিক বানায় দিয়েছেন। এখন তার স্বর্ণ রূপা মিলে যদি 10 লাখ হয়ে যায়, কথা বুঝেননি? আবার তার তো 10 লাখ লাগবেও না, তার তো আর সংসারে কোনো খরচ নাই। হিসাব করে আপনার স্ত্রীর উপরে হজ ফরজ। যতদিন পর্যন্ত হজ না করবে ততদিন পর্যন্ত সে বরকত থেকে বঞ্চিত। এই কি হেদায়েত হয়ে গেছে? হ্যাঁ, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? তো বৃষ্টি হওয়াই তো ভালো ছিল, ঘুমাইতাম বাসায়। মানুষ আল্লাহর ভয় অন্তরে নেই, যে আজকে রাত্রে আমি বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আল্লাহ হেদায়েত দান করেন। কেউ যদি হজ ফরজ হইছে না করে মরে যায়, অবহেলা, কিছু অজুহাত পেশ করে, নিজেদের বানানো অজুহাত, এটা শরীয়তের অজুহাত না, ওজোর না। কি অজুহাত? মা বাবারে হজ না করাইয়া আমি কেমনে করি, এটা ফাও পেঁচাল।
এটা কোনো শরঈ ওজর না। আপনার উপরে ফরজ, আপনার হক আদায় করতে হবে। আবার কি অজুহাত? বিয়া শাদী না কইরা কেমনে করি, কত আকাম সাকাম মাঝখানে আছে না, কেমনে হজ করি, মানে হজ করলে বুজুর্গ হয়ে যাবে আর গুনাহ করবেন। এইবার করছে বিয়া, নতুন বউ, এত তাড়াতাড়ি হজে যাই কেমনে, হইছে সন্তান, অজুহাত দাঁড় করায় দিস কি, ছোট বাচ্চা রেখে কেমনে হজে যায়। এইভাবে নিজে নিজে ওজোর বানাইয়া অবহেলা করে যারা হজ না করে, আল্লাহ না করুন, মরে যায়। নবী কি বলেন? ও এহুদি হয়ে মরে যাক না খ্রিস্টান হয়ে মরে যাক, আমি মুহাম্মদের জিম্মাদার না। কত বড় অভিশপ্ত কথা। এবার হিসাব করেন, একজনে 5 তলা বিল্ডিং এর মালিক, কুমিল্লা নাই, তার সংসার চলতে এই 1 তলা 2 তলার ভাড়ায় হয়ে যায়, বাকি যে ফ্ল্যাট আছে এগুলোর ভাড়া দিয়ে খরচ দিয়ে হজ করতে পারে। অনেকে ফরজ হয়ে আছে, করে।